অনেক দিন পর আজকে চিংড়ি মাছগুলো অনেক বড় বড় দেখেই মনে হলো শুধুই রান্না করব কি জন্যে, বন্ধুদের জন্য একটু শেয়ার করি। তো চিংড়ি মাছটা কেটে ধুয়ে ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাটা, সব মশলা এক এক করে সুন্দর করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মশলায় দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু বাটাটাও দিয়ে দিলাম। কাজু বাটা দিয়ে আবার একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিছি ফ্রেশ গুঁড়ো দুধ। সবাই তো নারকেলের দুধ দিয়েই রান্না করে বা গরুর দুধ দিয়ে, আজকে আমি গুঁড়ো দুধ দিয়েই রান্না করলাম। দুধটা আমি গুলে রেখেছিলাম, এবার সুন্দর করে দুধটাও দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর, ঝোলের উপর একটুখানি হলুদ ফেলে দিলাম, হলুদ লবণ দিয়ে দেখুন মাছ ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। এবার নামানোর পালা। একটুখানি গরম মশলা দিয়ে সুন্দর করে আমি ঝোলটা ঢেলে নেব। কি সুন্দর ঘ্রাণ। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এত বড় বড় চিংড়ি মাছ একটা খুন্তিতে তুলে দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি। রান্না করার পরেও যদি মাছটা এত বড় থাকে তাহলে কত। ঝোলটা ফাইনালি আমি ঢেলে নিলাম। এবার খাবার পালা। এবার খেতেও এসে গেছে আমার ভাগ্নে। দেখুন কি সুন্দর খাচ্ছে। ভাই চিংড়ি মাছ তো না জানো, মধু মধু রসমালাই।